নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনে বোমা হামলা এবং আইন প্রণেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ৩৫ বছর বয়সী জেসিকা বোয়িকে গ্রেফতার করেছে এফবিআই। তার বিরুদ্ধে আইসিসকে সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের নর্দার্ন ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি জন সার্কন। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইনচার্জ ক্রেইগ ট্রেমারোলির দাবি, ৫ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণের পর গত কয়েক মাসে হামলার পরিকল্পনা করেন বোয়ি। বুধবার নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটল ভবনে বোমা হামলা ও আইন প্রণেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে জেসিকা বোয়ি নামে ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইসিসকে নানা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে বলে জানান নিউ ইয়র্কের নর্দার্ন ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি জন সার্কন থার্ড। She's charged with one count of 18 USC 2339B, attempting to provide material support or resources to a designated foreign terrorist organization. অভিযোগপত্র অনুযায়ী বোয়ি স্টেট ক্যাপিটলে বিস্ফোরক হামলা চালিয়ে ভবনের বড় অংশ ধ্বংস এবং আইন প্রণেতাদের হত্যার পরিকল্পনা করেছিলেন। হামলার প্রস্তুতি হিসেবে তিনি অন্তত ৫ বার ভবনটি পরিদর্শন করে কয়েক ডজন ছবি তোলেন। Bowie had plotted to use an explosive device to attack the New York State Capitol and the New York State Senators. এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইনচার্জ ক্রেইগ ট্রেমারোলি জানান, একাধিক অডিও রেকর্ডিংয়ে আইসিসের প্রতি আনুগত্য প্রকাশ করেন বোয়ি। বিস্ফোরক তৈরির উপকরণ কেনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হামলার জন্য আইসিসের কাছে একটি আগ্নেয়াস্ত্র চেয়েছিলেন তিনি। According to the complaint, she said, quote, "Something powerful but easy enough to conceal, so if the cops do get towards me during the operation, I can shoot back." ট্রেমারোলি আরও জানান, হামলার পর বিদেশে পালিয়ে যাওয়ার এবং পরবর্তীতে টাইমস স্কোয়ার বা হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত নারী। এছাড়া গত মে মাসে সামাজিক মাধ্যমে 9/11 হামলা সমর্থন করে উগ্রপন্থী পোস্টও দেয় সে। Also in the court documents, she told the source that she went from a little girl waving an American flag after 9/11 to now having stickers of the fallen towers. তদন্তকারীরা জানান, ৫ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন বোয়ি। Approximately 5 years ago, she converted to Islam, and within the last 4 to 6 months, we believe that radicalization turned to mobilization. তাকে গ্রেফতারের পর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এফবিআই ও নিউ ইয়র্ক স্টেট পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নিউ ইয়র্কে নেই। বর্তমানে নতুন করে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। Political violence has no place in our state. And I believe this suspect should be prosecuted to the fullest extent of the law. মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।